পীরগাছা উপজেলাধীন কৈকুরি ইউনিয়নের রামচন্দ্রপাড়া জামিরজান চৌধুরানী নজর মাহমুদ ও সুবিদ সহ 5টি মৌজার প্রায় 10,000 হেক্টর জমি বর্ষা মৌসুমে স্থায়ী জলবদ্ধতার কারণে বিগত 8-10 বছর যাবৎ আমন ধান চাষাবাদ হয় না। পূর্বে উক্ত জমিগুলির মধ্য দিয়ে পানি নিষ্কাশন নালা ছিল এবং ব্যাপক হারে আমন ধান চাষাবাদ হতো। বর্তমানে পানি নিষ্কাশন নালাটি ভরাট হয়ে যাওয়ায় এবং ঘাস না থাকায় পানি নিষ্কাশন নালাটি খনন করা হলে 5টি মৌজা সহ পার্শ্ববর্তী মৌজার জমিগুলি 1 ফসলি হতে 3 ফসলি হবে এবং অগ্র অঞ্চলের কৃষি ও কৃষকের ব্যাপক উন্নতি সাধিত হবে। পানি নিষ্কাশন খাল নালাটি নজর মাহমুদ রাস্তার বুধুগুড়ার ভাঙ্গার পুলের পশ্চিমে বাবলুর আমবাগান হতে কান্দিগামী রাস্তার নেসিরের দিঘি ব্রিজ হয়ে বাবুলের ইটের ভাটার পূর্ব পার্শ্ব দিয়ে সাকোয়ার ব্রিজ হয়ে সুবিদ মৌজায় সাকোয়ার বিল দিয়ে সুবিদ মুহি বাড়ির পার্শ্ব পুল এবং রেললাইন ব্রিজ হয়ে সাতমাথা হতে সুন্দরগঞ্জ গাইবান্ধাগামী রাস্তার চৌধুরানী কলেজের দক্ষিণে ইসলার বিল পর্যন্ত 3.5 কিলোমিটার প্রায় ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তম রংপুর জেলায় সেচ সম্প্রসারণ EIRP প্রকল্প এর আওতায় খাল নালাটি পূর্ণ খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানায় এলাকাবাসী। আরও জানায় জেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ে আরও জানান বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুরে ধাপে ধাপে সব জায়গাতে প্রেরণ করেন আবেদনপত্র। সে তথ্য জানান এলাকাবাসী। রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সহ একাধিক অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। লিখিত অভিযোগপত্রটি দিয়েছেন এই এলাকার হাজী সাহেব নামে পরিচিত ব্যক্তি মোহাম্মদ শহীদুল ইসলাম। অভিযোগে আরও 138 জন এলাকাবাসীর স্বাক্ষর জমা দিয়েছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে যে 138 জন মানুষের স্বাক্ষর জমা দেওয়া হয়েছে তাদের সকলের বাড়ি উপজেলার কৈকুরি ইউনিয়নে। পীরগাছায় 10,000 রামচন্দ্রপাড়া জামিরজান দিরালপাড়া চৌধুরানী নজর মাহমুদ সাকোয়া পয়াগাড়ি সুবিদ এবং ইসলার স্থায়ী বাসিন্দা। অভিযোগে পত্র বলা হয়েছে বিগত 10 বছর থেকে স্বাক্ষরকারীরা তাদের আবাদি জমিতে শুধুমাত্র বছরে একবার ফসল উৎপাদন করতে বাধ্য হচ্ছেন। কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি করার কারণে 10 বছর আগে এই সব গ্রামে উৎপাদিত হইত বছরে 2বার ফসল। কিন্তু অতি উৎসাহী প্রভাবশালী মহল তাদের নিজের জমিতে এবং চৌধুরানী রেল স্টেশনের উত্তরে রেলগেট সংলগ্ন আউট সিগন্যালের কাছে রেলের খাদায় মাছের খামার তৈরি করেছেন। এর ফলে ওই সব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে জমি ছাড়াও রেল লাইনে পানিতে তলিয়ে যায়। বর্তমানে জলাবদ্ধতা হতে শুরু হয়েছে পানি বের হওয়ার রাস্তা না থাকার কারণে। এলাকাবাসীরা জানান বারংবার তাদেরকে অনুরোধে করার পরেও তারা পানি বের করার কোনো রাস্তা দিচ্ছেন না। শুধু তাই নয়, রেলের খাম্বাটিও উন্মুক্ত করে দিচ্ছেন না। এই কারণে আমরা এই এলাকার শত শত কৃষক নিজেদের জমিতে ফসল আবাদ করতে পারছি না। মৎস্য চাষীদের যুক্তি হচ্ছে আমাদের নিজস্ব সম্পত্তিতে যা মন চায় তাই করব, আপনাদের বলার কিছু নাই। অভিযোগকারীরা আরও বলেছেন সরকার বারবার বলেছেন 1 ইঞ্চি জায়গা যেন ফাঁকা না থাকে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়ন আমরা করতে পারছি না। কৃষি বিভাগ বিষয়টি অবগত হওয়ার পরেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আমরা জানি আবাদি জমিতে মৎস্য চাষের কোনো প্রকার সুযোগ নাই। এরপরেও প্রভাবশালী মহলটি বল প্রয়োগ করে মৎস্য খামার প্রতিনিয়ত বৃদ্ধি করেছেন। প্রতি বছর আমরা কয়েক হাজার মানুষ নিজেদের স্ত্রী সন্তান সহ পশুকে রক্ষা করার জন্য দলবদ্ধভাবে পানি যাওয়ার রাস্তা যদিও জোটে দেই, পরক্ষণে সেই পানি যাওয়ার রাস্তাটি বন্ধ করেন প্রভাবশালী মহলটি। অভিযোগকারীরা বলেছেন বর্তমানে বিষয়টি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতি বছর আমরা বাধ্য হয়ে লাঠি বলরাম তোরা কোদাল হাতে নিতে বৃদ্ধ পিতা মাতা স্ত্রী সন্তান এবং পশুদেরকে রক্ষা করার জন্য পানিতে যেন তলিয়ে তারা মারা না যায় আমরা পানি যাওয়ার রাস্তা বের করে পানি বের করার নিষ্কাশনের রাস্তা ব্যবস্থা করে দেই। তাৎক্ষণিকভাবে ওটা আবার সেই সাবেক হয়ে যায়। এলাকাবাসী তাদের কষ্ট লাঘব এসব থেকে পরিত্রাণ চান। তাদের এই কষ্টের কারণ আসলে কারা? দর্শকবৃন্দরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যেন এই ভিডিওটি আমাদের সবার মধ্যে ছড়িয়ে যায়, যেন এটা প্রশাসনিক কর্মকর্তারা এটা চোখে পড়ে, যেন এটার সঠিক একটা পদক্ষেপ বা ব্যবস্থা নিয়ে নেন। প্রশাসনিক ব্যবস্থা যেন নেয় তারা, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করব।